ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজার দাতব্য সংস্থার একটি স্যুপ কিচেনের চারপাশে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। খালি পাত্র হাতে এক কাপ ডালের আশায় ভিড় ঠেলে এগিয়ে যান 4 সন্তানের বাবা মাহমুদ আল হাও। সন্তানের মুখে কিছুটা হলেও খাবার তুলে দিতে প্রতিদিন মাহমুদ জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ধ্বংসাবশেষের চারপাশে ছুটে চলেন। 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে কোনো দিন তার ভাগ্য সুপ্রসন্ন হয় এবং ডালের স্যুপ খুঁজে পান। তবে মাঝে মধ্যে তাকে ফিরতে হয় খালি হাতে। সেই দিনগুলোই তিনি সন্তানদের মুখের দিকে তাকাতে পারেন না। 39 বছর বয়সী মাহমুদ রয়টার্সকে বলেন, আমার একটি অসুস্থ মেয়ে আছে, আমি তাকে কিছু দিতে পারি না, রুটি নেই, কিছু নেই। সকাল 8টা থেকে 6টা ধরে এক বাটি ডালের জন্য এখানে দাঁড়িয়ে আছি। একজনের জন্য যথেষ্ট না হলেও ডালটুকু আমার 6 জনের পরিবারকে খেতে হবে। মাহমুদ এক বাটি ডাল নিয়ে ঘরে ঢুকলে তার ছেলে মেয়ে চুপচাপ এগিয়ে এসে খাওয়া শুরু করে। তিনি বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আজকে খাবার পেয়েছি। আপনি যে খাবার দেখতে পাচ্ছেন এটি আমাদের সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার। যদিও আগের দিন খাওয়ার জন্য কিছু ছিল না। আমি চাই বিশ্বের সবাই অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আমাদের শিশুরা ধীরে ধীরে মারা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসের শুরু থেকেই ইসরায়েল গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা 24 লাখ ফিলিস্তিনির আবাসস্থল অবরুদ্ধ এই এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কা বিষয়ে সতর্ক করেছেন। আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর সীমিত মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু করতে ইসরায়েল সম্মত হওয়ার পর সোমবার কিছু ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল অনুমতি না দেওয়ায় খাদ্যগুলো বিতরণ কেন্দ্রে নেওয়া যায়নি। এ কারণে বুধবার পর্যন্ত কোনো সাহায্য বিতরণ করা সম্ভব হয়নি। খাবার সহ মৌলিক উপকরণের তীব্র ঘাটতির সঙ্গে সঙ্গে গাজায় হামলা জোরদার করেছে দখলদার দেশটি। অঞ্চলটির চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গত 8 দিনে 500 জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 42 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 53,573 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে এবার গাজা স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।